মনটাই খারাপ। জানি না কেন আজকের জন্য সব কিছু প্রচণ্ড কঠিন লাগছে। যখন ঘুমের থেকে উঠলাম, রান্নাঘরে আসলাম, রান্না করছি, হাতের থেকে নুন পড়ে গেল বেশ খানিকটা গ্যাসের স্ল্যাবের পরে। জলের বোতলে জল ঢালছি, খানিকটা জল পড়ে গেল। মানে একের পর এক সকাল থেকে কিন্তু দেখা দিয়েছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ একটা ঘটনা ঘটেছে একদম সকাল সকাল, কিছুক্ষণ পরে তোমাদের বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমার মনটা কেন খারাপ। যাই হোক, মন থাকে মনের জায়গায়। ঘরের কিছু কিছু কাজ করে নিই। ইচ্ছা করছিল না ভিডিওটা বানাতে, কিন্তু ওই যে ভিডিও না বানালে, না তোমাদের কাছে পাঠালে রিচ ডাউন হয়ে যাবে, ওই জন্যই বাধ্য হয়ে ভিডিওটা আমি বানাচ্ছি। কথাতে আছে না, সব কিছু নিজের ইচ্ছাতে হয় না, অন্যদের ইচ্ছাতেও অনেক কিছু করতে হয়। তাহলে আজকে আমার সেই অন্যদের ইচ্ছাতেই, আমার বন্ধুদের ইচ্ছাতেই, যারা প্রতিদিনকার আমার ভিডিও দেখে, যারা আমার ব্লগ দেখে অভ্যস্ত, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে, যারা আমার সব সময় পাশে থাকে, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে। যাই হোক, সবার আগেই আমি আসলাম এই জামাকাপড় দিতে। বেশি জামাকাপড় ছিল না, একটা বিছানার চাদর, একটা শার্ট, আমার নাইটি আর আমার মেয়ের একটা ড্রেস, এইটুখানি, আর কিছুই ছিল না। কালকে যথারীতি অনেকটা জামাকাপড়ই আমি কেচে নিয়েছিলাম, তো ওই জন্য ভাবলাম যে এই কটা আছে, এই কটা কেচে নিই। বহুদিন হয়ে গেছে আমি হাতে কাচতে পারি না, মানে কাচিও না। আমার হাতে, আমি যদি কোমরটা নিচু করি আমার প্রচণ্ড কোমর যন্ত্রণা করে, ওই জন্য খুব একদম ভালো ভালো জামাকাপড় না হলে আমি হাতে কাচি না। এটা হয়েছে আমার দুটো মেয়েই আমার সিজারে হয়েছে, তো ছোটো মেয়ে হওয়ার পর থেকে এই সমস্যাটা আমার দেখা দিয়েছে। আমি যদি কোনো কিছু কাজ একটু বেশি কোমর ঝুঁকিয়ে করি, তাহলে আমার আর দেখতে হবে না। বড় মেয়ে ঘুমিয়ে আছে ঘরে, ছোটো মেয়ে স্কুলে গেছে, তাহলে বুঝতেই পারছো মনটা কেন আমার খারাপ হয়েছে। বুঝতে পারিনি, কিন্তু আজকে সকালবেলা একটা খটকা আমার লাগছিল, কেন এরকম একের পর এক আমার হাত থেকে অঘটন ঘটছে। আমরা অনেক কিছু মানি না, ভাবি যে ভুল, এগুলো আমাদের ভুল ধারণা, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো না মেনে কিন্তু উপায় নেই। একবার ভাবছিলাম ছোটো মেয়েকেও স্কুলে পাঠাবো না। আমি ওকে বললাম, কি তুই স্কুলে যাবি? দিদির তো শরীর খারাপ, তুইও থাক ঘরে। বলছে, না মাম্মা, আমি কেন থাকবো, নাহলে আমার অনেক হোমওয়ার্ক জমে যাবে, টিচার বকবে, নতুন নতুন স্কুল খুলেছে, এখন যদি না যাই না টিচার প্রচণ্ড বকবে, আর তার থেকেও বড় কথা আমি স্কুলে যাব। আর আমার দুই মেয়ে কিন্তু স্কুলে যাওয়া সবসময় পছন্দ করে, কোনো সময় বলে না যে, তারা আজ পর্যন্ত বলেও নি আমাকে যে স্কুলে যাব না। আমি বাধ্যতামূলকভাবে ওদের স্কুলে পাঠাই না যদি একটু শরীর খারাপ লাগে। তাই দেখো, সকালবেলায় রুটি করেছিলাম, রুটিগুলো আমি পটের মধ্যে রাখতেই একদম ভুলে গেছিলাম, সেটা পটের মধ্যে রাখছি। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা তো পুরো কালো কিপটি হয়ে গেছে, চা এখনও খাওয়াই হয়নি, সে কখন আমি চায়ের জল বসিয়েছি। মানে মন মতিও আমার খুব একটা ভালো নেই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমাদের সাথে এরকম হয় কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি 1-2 দিন একটু আমি ভালো কাটাই, তৃতীয় দিন না খারাপ আসবেই আসবে। মানে এটার কথার মানে হলো, বলে খারাপের মধ্যে যেরকম ভালো থাকে, ভালোর মধ্যে সেরকম খারাপ থাকে। এটা তো আমার সাথে খুব হয়। যাই হোক, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন, অত বেশি চিন্তা করলে আমি নিজেই পাগল হয়ে যাব। তো কাজবাজও করতে হবে, সংসার করতে হবে, বাচ্চাদের দেখতে হবে, তবেই তো দায়িত্ব। শুধু যে একা একা নিজের মতন থাকবো, তাহলে আর মা হলাম কি করে, বউ বা হলাম কি করে, আর দায়িত্ব কর্তব্য পালন করব কি করে? সব কিছু মিলে যখন সংসার, তাহলে সমস্ত দায়িত্ব কর্তব্য সম্পূর্ণভাবে আমাকেই পালন করতে হবে। তাই দেখো, চা নিয়ে বসে পড়েছি। চাটা আজকে মারাত্মক তিতো হয়ে গেছে, আর ইচ্ছা হলো না যে ওই চাটা ফেলে দিয়ে আবার নতুন করে চা বসাই। গাছের পাতাগুলো কেমন একটা শুকিয়ে গেছে, এই গাছগুলোকে চান করাতে হবে। আজকে আর ইচ্ছা করছে না, করাবো না। আর এই যে বৌদি বান্ধবী আম দিয়েছিল, এতগুলো আম খাওয়া হয়ে গেছে, একটা আমই বেঁচেছিল, সেই আমটা এখনও পুরোপুরি পাকেনি, ওই জন্য কাটা হয়নি। কতদিন হয়ে গেছে ওই আমটার বয়স, কম করে হলো 1 সপ্তাহের বেশি, ওই একটা আমই বেঁচে আছে। কবে যে আমটা পাকবে তারপরে কাটবো। প্রতিদিন হাতে একবার করে নিই, আর ভাবি না যদি কাটি বেকার বেকার আমটা নষ্ট হয়ে যাবে, পুরোটাই শক্ত। হালকা হালকা এখন হলুদ হয়েছে, দেখা যাক, এখনও 3-4 দিন সময় তো লাগবেই।
অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমি গ্রসারিটা শেয়ার করিনি, রেখেই দিয়েছি। এখন আমি ওগুলোকে জায়গায় তুলিনি। কতদিন আমার মেয়েরা বলছে মাম্মা ওগুলোকে ভেতরে তুলে রেখে দাও, পোকা লেগে যায়। আমি বলছি দাঁড়া, ঠিকই তুলবো। এখন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করিনি, তাই এই ম্যাটগুলো পরিষ্কার করে তোমাদের সাথে এই মাসের গ্রসারিগুলো শেয়ার করব। বেশি কিনিনি, অল্প একটুই কিনেছি। তাহলে বন্ধুরা আজকে গ্রসারিগুলো ঝটপট করে দেখিয়ে দিই। রান্নাপত্র শেষ হয়ে গেছে। আর সবার প্রথমে দেখা এই যে বাসন মাজার সাবান 5.5 কিলো মতন আতপ চাল আছে। আমি 2-3 রকমের চাল রাখি, তোমাদের অনেক ভিডিওতেই বলেছি। সিদ্ধ চাল রাখি, আতপ চাল রাখি, আবার বিরিয়ানি ফ্রাইড রাইসের চালও রাখি। চিড়ে এখানে 2.5 কিলো মতন চিড়ে, চা পাতা, সয়াবিন, 2 রকমের সয়াবিন নিয়েছি, একটা ছোট সয়াবিন একটা বড় সয়াবিন, সুজি, মসুরির ডাল, পাঁপড়, আলুর পাঁপড়, মুড়ি, 1 কিলো চানাচুর। এখানকার মুড়ি একদমই ভালো না। ব্যাট পাঁপড় একটা, বাদাম, হ্যান্ড ওয়াশের প্যাকেট, বই, এই তো কালারিং বই এনে, হ্যাঁ, নুনের প্যাকেট একটা, তুর ডাল, চানা ডাল, 2 প্যাকেট তেল। এই হলো আমার এই মাসের গ্রসারি। লাস্ট মাসের কিছু কিছু আছে, ওই জন্য এই মাসে কম দিলাম। কি বলবো নিজেই বুঝে পাচ্ছি না। আজকে সকালের শুরুটাই খারাপ একদম, মানে যখনই কিচেনে এসি তারপর থেকে একের পর এক খারাপই হয়ে চলেছে। যাই হোক, তারপরে বড় মেয়ে ব্রাশ করতে করতে হঠাৎ বসে পড়েছে, বলে মাম্মা আমার বমি পাচ্ছে, কেমন একটা শরীরের মধ্যে হচ্ছে, পেটের মধ্যে কেমন হচ্ছে। তখন আমাকে জিজ্ঞাসা করছি স্কুলে কি কালকে খেলেছিস? বলে হ্যাঁ মাম্মা কালকে স্কুলে খেলেছি। আর এখন তো বাইরে প্রচণ্ড রোদ, ঘরের মধ্যে আছি বলে তো বুঝতে পারছি না। সমস্ত জায়গার মতন এখানকার রোদও কিন্তু ভয়ানক, আর এখানে বেশি রোদ, কেন পাহাড়ি জায়গাতে কিন্তু রোদটা আরও খারাপ হয়। তো ও আজকে স্কুলে যায়নি। মোটামুটি আমি টিফিন পুরো জাস্ট রেডি, ডাব্বাতে ভরবো, তখনই এই ঘটনা। রুটি, এই দেখো রুটি করেছিলাম, রুটি রয়ে গেছে। ব্রেকের জন্য 2 রকমের ব্রেক হয় তো, একটা লং ব্রেক একটা শর্ট ব্রেক। এটা মিক্সিতে রুটি করে ঠান্ডা করে মিক্সিতে পিষে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে করেছিলাম। এটা খেতে দারুণ লাগে। আলু ভেন্ডি টমাটোর আর পেঁয়াজ এটা ভাজা করেছিলাম। এটা আছে। আর আমার বান্ধবী আলুর তরকারি দিয়েছে। এখানে মারাঠিরা এই ধরনের আলুর তরকারি খায়, দেখে নাও। কাল রাতে দেখো কতটা ভাত আছে। আজকে তো রান্নার সেরকম আমার মানসিকতাই লাগছে না। আমি কি করবো কি, তাহলে দেখতে গেলে তো সবই রান্নাই আছে। অন্যান্য জায়গার মতো নাসিকেও কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর গরম। ঘরের মধ্যে আছি বলে সব সময় বুঝতে পারছি না। আর মেয়েরা যখন স্কুলে যায়, স্কুলে তো ঘরের মধ্যে ফেসিলিটি কোনো সময় হবে না। সেখানে বেশ কষ্ট করে কিন্তু সবাইকেই পড়াশোনা করতে হয়। বাসে যাচ্ছে, বাসের থেকে বেশ ভালোই কিন্তু রোদ্দুরটা লাগে, বাসের গরম হাওয়া লাগে। তো বিভিন্ন কিছু মিলে মিশিয়ে কিন্তু আমার বড় মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে। ও সকালবেলার থেকে বলছে মামা বমি পাচ্ছে, পেটের মধ্যে ব্যথা করছে। ওই শুনেই কিন্তু আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। মা হই বন্ধুরা, লোককে আমরা বলি তখন খুব সোজা লাগে, কিন্তু যখন নিজের বেলায় আসে তখন কিন্তু আর সেটা মানে সহ্য করা যায় না। আছে না একটা কথা, নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় দাঁত কাপাটি। আমার আর আজকে ইচ্ছা করছে না, ভিডিও করতেও আর ইচ্ছা করছে না। আজকে এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।